কি গো, কেমন আছো? ভালো তো? শান্তিনিকেতনে তো শীত প্রায় শেষের মুখে। তাই শীত পুরো টাটা করবার আগে ভাবলাম আজ একটু পিঠে বানানো যাক। যেমন ভাবা তেমন কাজ, মা মেয়েতে লেগে পড়লাম। বাপি একটু পরে আসো। আজ বানাবো ভাজা পিঠে। ডাল আর রাঙা আলুটা মা আগে থেকে সিদ্ধ করে রেখেছিল। এখন সেটা চিনি আর চাল গুঁড়ি দিয়ে মেখে নেওয়া হবে ভালো করে। এই চাল গুঁড়ি বাজারেও কিনতে পাওয়া যায়, আবার চালকে মিক্সিতে বেটে চেলে নিলেও হবে। শুধু খেয়াল রাখতে হবে যেন মিহি হয়। প্রতিবার শীতকালে আমাদের বাড়িতে চালের পিঠের সাথে এই ভাজা পিঠেও হবেই হবে। যখন পাঠভবনে হস্টেলে থাকতাম তখন পৌষ সংক্রান্তির দিনে এই ভাজা পিঠেকে রসে ফেলে রস পিঠে বানিয়ে খাওয়াতো আমাদেরকে। এখন মা সুন্দর করে ক্ষীরের পুর দিয়ে ভাজা পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছে। ক্ষীরের পুরের জায়গাতে নারকেলের পুরও দেওয়া যায়। এবার আসছে বাপির ডিপার্টমেন্ট, মানে ভাজাভুজির পালা। কড়াইয়ে তেলটা গরম হয়ে এসছে। এবার একটা একটা করে বানিয়ে রাখা পিঠেগুলোকে এই গরম গরম তেলে ছেড়ে দেওয়া হবে। কিছুক্ষণ পরে যখন পিঠেগুলো রং বদলাবে, তোমার ওই সোকল্ড বিশ্বস্ত বন্ধুটার মতো, হ্যাঁ ঠিক তখনই তাকে তেল থেকে বের করে আনতে হবে এমন একটা ছাঁকনি হাতা দিয়ে। যেগুলো ভাজা খাবো সেগুলোকে তুলে রাখবো এই থালাটায়। টিস্যুটা ব্যবহার করার কারণ হলো যাতে তেলটা এই টিস্যুতে টেনে যায়, আর বাকিগুলোকে ফেলে দেবো ওই গুড়ের রসে। ব্যাস রেডি আমাদের নরম গরম ভাজা পিঠে, আর তার সাথে রস পিঠে। হ্যাঁ দেখলে হবে, খরচা আছে। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, বানিয়ে দেখে নাও। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? যাবার আগে একটা লাইক করে দিয়ে যাও প্লিজ।